তো সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য মামাকে দিয়ে শুরু করলাম। তো সবাই তোমরা সূর্য মামাকে দর্শন করে নাও। এদিকে দেখো, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, ওই যে বললাম সকালবেলায় সূর্য মামাকে দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। সকালই শুরু করেছি। উঠেছি বেশ খানিকক্ষণ আগে। তো উঠোন ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া মানে বাসি যা ঝাড়টা দেওয়ার আছে সেগুলোও হয়ে গেছে। জল ছিল না, কালকে রাতে জল দিয়ে গেছে। তো পরের উবর করব জলের ডাম আমি। তো এভাবেই থাক। এদিকে দেখো কাজ বাজ সেরে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর রাজদীপকে বলছি তোর সাইকেল তুই বার করে নে। আর গাড়িটা তো ও বার করতে যাচ্ছে, কিন্তু আমি না বললাম যে তোর বাবা পরে বার করবে, তুই শুধু সাইকেলটাকে বার করে নে, আমি ওই পাশে মুছতে অসুবিধা হবে, তার জন্য সকালবেলায় বার করতে বললাম। যেহেতু সাইকেলটা সারাদিন এখানে ওখানে ও সাইকেলের উপর নির্ভর করি, এখানে ওখানে যায়, এক পাও কিন্তু হেঁটে যাবে না। এদিকে দেখো রান্নাবাড়ি এখনও করিনি আমি। সকালই কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে স্নানটা করে তারপরে রান্না বসাবো। তো যেহেতু এখন একটু দেরিতে কাপড় ধুলেও কিন্তু কোনো ব্যাপার না, কাপড় শুকিয়ে যায়। তো ভাবলাম যে না, কি বলো তো, সকালবেলা কাজ করতে আমার বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়া মানে সকালের পরে যে খাওয়াটা খাই, খাওয়াটার পরে কিন্তু আমার মানে কিচ্ছু করতে ইচ্ছা করে না, বিশেষ করে এই সব দিনগুলোতে। এই ফাল্গুন চৈত্র মাসগুলো না এরকমই, মানে খাওয়ার পরে শরীরে একদম পুরো ভার হয়ে আলসি হয়ে যায়। তো এদিকে দেখো, ওইদিকে গরুগুলো পোয়াল দেওয়া হয়েছিল না, তো পোয়াল দিয়ে আমি একবারে রান্নাবাড়ি করতে চলে আসলাম রান্নাঘরে। কিন্তু রান্না আমার হয়েও গেছে। দেখো বাঁধাকপি ভাজা করেছি, ফুলকপি আলু কালো জিরা মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর এই দেখো মুচমুচে আলু ভাজা। পাঁপড় ভাজার মতো যে মুচমুচে হয় ঠিক ওরকমটা নয়। তো এটা আমি একদম ঝুরঝুরে আলু ভাজা করতেছি। আর মুচমুচে আলু ভাজা করলে আরও একটু তেল দিয়ে ধীরে সুস্থে ভাজতে হতো, কেন ওই সময়টা কিন্তু আমার কাছে নেই। কারণ রাজদীপের আজকে বায়না, ও আজকে রুটি নিয়ে যাবে না, আজকে পুরি মানে লুচি আর আলু ভাজা নিয়ে যাবে। তো এটাই তো দেখো, তার জন্য অনেকটাই আটা মেখে ফেলেছি, কারণ জলটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য আটা দিয়ে আরও ভালো মানে ডোটা করে নিতে হয়েছে। এই জন্য একটু অনেকটাই হয়ে গেছে। যেহেতু লুচিতে অত আটা লাগে না, একটু মানে ওর জন্য ও তো নিয়ে যাবে 2 কি 3টে, হাইস্ট 4টা ছোটো সাইজের। আর ও লুচি খেতে পছন্দ করে দেখে আমি 4টায় লুচি দিয়ে মানে ওর যতটুকুনি খাওয়ার ইচ্ছা ও খায়, আর বাকিটা ও ঘুরিয়ে নিয়ে আসে। আর অনেক সময় খেয়েই আসে। এদিকে দেখো আলু ভাজা আমার একদম রেডি হয়েছে। আলুটা আগে ভেজে নিলাম। আর একে মানে যতটুকুনি আমার প্রয়োজন অনেকগুলোই লুচি আমি বেলে নিয়েছি একসঙ্গে, তাহলে ভাজতে সুবিধা লাগবে। আর যেটুকুনি বাকি ছিল তখন আমি গুঁড়ো করে রেখেছি, যদি সময় পাই তবে ওগুলো ভাজবো, আর এইগুলো ভাজিয়ে আমি রেখে দেবো। আর এদিকে দেখো, ওই যে ছেলে কিন্তু আমার মতনই একদম কড়া লুচি ভাজা খেতে পছন্দ করে। এই জন্য দেখো প্রথমেই লুচিটা দিয়ে আমি কোথায় যেন গেছিলাম, অনেকটাই লাল হয়ে গেছে। আর ও কিন্তু এরকম লুচি খেতে পছন্দ করে, মানে সাদাটা অতটা পছন্দ করে না, মানে একটু কড়া করে ভাজা হবে এরকমই রণদীপ পছন্দ করে। প্রথমকার লুচিটা ভালোই ফুললো। তো দেখো দ্বিতীয়বারের লুচিটা কিন্তু ফুললো না। আর ওর কিন্তু না ফুলেছে বন্ধুরা, ভুল বললাম, কিন্তু হ্যাঁ এটা 3 নম্বর লুচি, কারণ 2 নম্বর লুচিটা কিন্তু ফুলেনি। আর ওর কিন্তু একদম ফুলকো লুচি চাই। তো এদিকে দেখো তারপর ওই একটা লুচি শুধু ফুলেনি, আর প্রতিটা লুচি কিন্তু ফুলেছে, দেখো খুব সুন্দর। তো এদিকে দেখো আমি আমার মতো লুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে ছেলে তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে 7:30টার দিকে ও টিউশনে গেছিলো, ও এক্ষুনি টিউশন থেকে চলে আসবে। এখন ওই 9টার মতো বাজে। তো যেহেতু আমার হাতে সময় আছে, ভাবছি সম্পূর্ণ লুচিগুলোটাই আমি ভেজে নেব। এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আর বলতে রণদীপ কিন্তু ওদিকে চলে আসে। ওকে আমি রাজদীপকে বললাম একটু জল গরম বসিয়ে দে, তারপরে ওকে চান করিয়ে তারপরে স্কুলে যাব। তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রণদীপকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। এদিকে বাবার প্যান দুটো নিয়ে ভাবছি রোদে দিব, তাড়াহুড়া করতে গিয়ে আমরা উচট খেলাম, তাই একটু বসলাম। ওই আর কি বলে আর কি, কোথাও যেতে গিয়ে উচট খেলে না গিয়ে আবার একটু বসে যেতে হয়, মানে কি বলবো জানি না, কুসংস্কার না সত্যি না মিথ্যা। আগে থেকে বড়দের মুখে, দাদু ঠাকুমা মানে বড়দের মুখে যা শুনে আসতেছি, না মানলেও একটা কেমন লাগে বলো, মানতে তো হবেই। তো এদিকে দেখো আমি ওই দিক দিয়ে আসছি আর ছেলে এদিক দিয়ে যাচ্ছে, আমি একদিকে ও একদিকে। এখন ওই 10:15টার মতো বাজে, 10:15টার একটু বেশি বাজে, তো 10:30টা বাজেনি। এদিকে দেখো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসেই দেখো ভাবলাম রৌদ্র যখন উঠে গেছে, সকালবেলা দিতে পারিনি আমি, অনেকটাই এখন রোদ উঠে গেছে। এখন ওই 11টার মতো বাজে। এসে 11টার ভিডিও শ্যুট মানে ফেসবুকে শর্ট ভিডিও পোস্ট করে তারপরে ভাবলাম যে কুলগুলোকে রোদে দিয়ে নিই। আর এখন তেমন কোনো কাজ নেই, কারণ চান পুজো খাওয়া দাওয়া সব কিছুই যখন হয়ে গেছে সেরকম কিন্তু কাজ নেই। ঠিক আছে, দেখো কুলগুলো এই
মানে ঝুড়িটার মধ্যে দিলে কিন্তু একসঙ্গে শুকাবে না ভালো। তো এই জন্য দেখো এই যে জামার যে খাপগুলো তো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে দিব না, এখানে যেহেতু রোদ্রু নেই, ওই চালের উপরে দিব। এখানে সারা দিন ধরে রোদ পাবে আর খুব সুন্দর শুকাবে। দেখো এভাবে দিয়ে রাখলাম। আর এই কুলগুলো না অনেক দিন ভরে শুকিয়ে রেখে দিব। আর গুড় দিয়ে আমার মানে রান্না করে চাটনি এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর দুটো টমেটোর সঙ্গে দিলে তো মানে বেশি ভালো লাগে। এদিকে দেখো ছেলে রাজদীপ এসে ও স্নান টান করলো, স্নান করে গামছাটা এমনভাবে টোপলা করে রেখেছে, ওকে বোকা দিচ্ছি আর গামছাটাকে ছড়িয়ে দিচ্ছি। মানে এত বড় হয়ে গেছে গামছাটা, যে যেখানে মানে কাপড় রাখবে সেভাবেই রেখে দিবে। তো চলো এদিকে বাবা দেখো কোথায় যাওয়ার ছিল তো সেখানেই যাচ্ছে। আর ভাবলাম যে কাপড়গুলো অনেক সকালবেলা দেখেছি তোমরা, মানে সকালবেলা সমস্ত কাজ করার আগে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কাপড় কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু এখনকার রোদ ভালো না, মানে রোদ্রের গায়ে লাগে, তো এই জন্য কাপড়গুলো উঠিয়ে নিলাম। আর গাছে দেখো কত গোল গোল বেগুন ধরেছে, একদম কচি বেগুন। তো রাজদীপকে বললাম পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো চান যখন করলি তাহলে ইসে কর যে বাসনগুলো উঠিয়ে নে। তো গুড নাইট বন্ধুরা। তোমরা ভাবছো সেই মানে কি পুরো দুপুর থেকে একবারে গুড নাইটে চলে আসলাম, এই কারণে রাতের কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনদীপ দেখো ও কিন্তু প্রতিটা দিনই এমনই করে, প্রতিদিন একসঙ্গে সবাই খেতে বসি আর ও সবার লাস্টে মানে খেয়ে উঠে ওই যে মোবাইল দেখতে দেখতে খায়। আর দেখো বললাম যে তুই লাস্টে উঠেছিস তাহলে তোর কাজটুক তুই করে নে। ও দেখো খাওয়ার যে সবটা ছিল সেটা ওই গুছিয়ে রাখলো। আর রাজদীপের দিকে ওর কাজও করতেছে। আর ওদেরকে দুধ দিলাম ছেলেদেরকে, ওরা খেয়ে নিয়েছে। আর বাবার জন্য এক গ্লাস বাবাকেও দিয়ে দিলাম। আর এদিকে রাজদীপ রণদীপ ওরা দুজনেই বাইরে গেছিলো বললাম। আর এই যে ছেলে যখনই ঘুম থেকে মানে ঘুমাতে যাবে তখন ওই যে ওর জুতা উঠা অভ্যাস করলাম, জুতাগুলো উঠাতে লাগবে না, চপ্পল বৃষ্টি ঝড় বৃষ্টি কিছুই হবে না। তো তার জন্য দেখো ওদেরকে ঘরে শুয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে। তো আর কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।